ঠিক আছে ভাইয়া, কি নাম আপনার? আমার নাম ইমাম হোসেন। ইমাম হোসেন। আপনার অপারেশন হচ্ছে কবে? আমার হচ্ছে 5 তারিখ। মানে গতকালকে? গতকালকে। হ্যাঁ, গতকালকে। এখনো 24 ঘন্টাও হয় নাই, তাই না? জি না। আপনার ফিশারের অপারেশন হচ্ছে জি। কিভাবে, কাটিয়া না লেজারের মাধ্যমে? লেজারের মাধ্যমে। তো লেজারের মাধ্যমে কালকে অপারেশন হচ্ছে, আজকে খুব সুন্দরভাবে বসে আছেন, ব্যথা লাগতেছে না? না, ব্যথা লাগতেছে না। কোনো ব্যথা লাগতেছে জি না। না। কিন্তু আমরা যখন কেটে করি, হ্যাঁ, তখন কিন্তু রুগীকে ওই অনেক ব্যথা হয়, ঠিক আছে? ব্যথায় কিন্তু রুগী এইভাবে কিন্তু বসে থাকতে পারবে না। এই যে রুগী কিন্তু একদম দেখি দাঁড়ান তো, আবার বসেন, খুব সুন্দরভাবে বসতে, আবার দাঁড়ান, আবার বসেন। দেখেন টোটালি তার কোনো কিন্তু পেইন আল্লাহর রহমতে নাই, কিন্তু গতকাল একটু একটু কি লাগছিল, জ্বালা পোড়া টাইপের ব্যথা ছিল, কিন্তু ওরকম তীব্র ব্যথা ছিল না, ঠিক আছে? তাইলে এই লেজার সার্জারির ওই যে ওইটাই সুবিধা, ঠিক আছে, যে অতিরিক্ত টিস্যু কাটা হয় না, ঠিক আছে? এবং এখানের মধ্যে ব্যথার পরিমাণটা খুবই কম, হ্যাঁ, পানিতে খুব বেশি বসতে হয় না। যদিও ওনাকে আমরা আজকে পানিতে বসেছি, কিন্তু পানিতে না বসলেও কোনো অসুবিধা নেই। আমরা খুব দ্রুত হিলিং এর জন্য আমরা একটু পানিতে বসতে বলি, কিন্তু না বসলেও কোনো অসুবিধা নেই, উনি খুব দ্রুত কাজে ফিরে যেতে পারবে, ঠিক আছে? তো একটু খরচ বেশি হলেও দেখা যায় যে উনি যদি এখন ওই কেটে করতো তাহলে কি হতো, ওনাকে অনেক দিন ধরে পানিতে 2-3 বেলা করে বসতে হতো, উনি ব্যথায় কোনো কাজে যাইতে পারতো না কিন্তু, হ্যাঁ, কিন্তু এখন কিন্তু উনি যে কোনো কাজেই চলে যেতে পারবে। তাহলে সেই হিসাবে উনি যদি কাজ ছাড়া থাকে তাহলে তো উনি ঘরে টাকা পয়সা আসবে না, উপার্জন করতে পারবে না। কিন্তু এই পদ্ধতিতে কিন্তু উনি কিন্তু কালকে থেকে, মানে আজকে থেকে ইচ্ছা করলে উনি যদি যে কোনো কাজে ফিরে যেতে পারবে। পারবে না? পারবেন না? ঠিক আছে, হ্যাঁ, সব কাজ করতে পারবে ইনশাআল্লাহ। তো এত অপারেশন লেজার করে লাভ হলো কি, যদি কাজই করতে না পারে? ঠিক না? তাহলে আপনি কি সন্তুষ্ট? সত্যিকারই বলেন, আপনি কি সন্তুষ্ট? মোটামুটি হ্যাঁ, ঠিক আছে, আপনার জন্য শুভকামনা। তাহলে আপনি কি করবেন ভবিষ্যতে? মাংস একটু কম খাবেন, ঠিক আছে? পানি বেশি খাবেন, সবজি বেশি খাবেন, হ্যাঁ। পায়খানাকে সবসময় নরম রাখতে হবে। পায়খানা নরম থাকলে পায়ুপথের যে কোনো অসুখই কম হয়। কথাটা বোঝা গেছে? তো ঠিক আছে, আপনার জন্য শুভকামনা রইল। হ্যান্ডশেক করেন। আপনিও সন্তুষ্ট? ঠিক আছে, সালাম আলাইকুম। থাকেন।